ওকে জলে ফেলে দে। আমার সালমা। কিলে তুই যে এখনো বেলাসনি? অনেক বেলা হয়ে গেল, লজ দিয়ে সব ঝাদু লয়ে যাবে। এ দা হয়ে গেছে, চ। ভালো করে লাড় বাবু, নাহলে গুড়টা পুড়ে যাবে। হ্যাঁ আব্বা। ওগো শুনছো? হ্যাঁ বলো। প্রধানের বাড়ি 3 কেজি গুড়ের অর্ডার দিয়েছে, কখন দিয়ে আসবা? এই তো গুড় হয়ে এসছে বাবু। হ্যাঁ আব্বা। আমার শরীরে তো চলাফেরা করতে পারছি নি, তুই কলেজ যাওয়ার সময় প্রধানের বাড়ি গুড়টা দিদিস না বাপ। ঠিক আছে আব্বা। হ্যাঁ কাকিমা, এলেন। দাও গুড়টা ঢেলেলি, ঘরে উঠে বসো। তোমার আব্বার কাছের গুড় খুব ভালো হয়। ভালো হয় কি কথা, অসাধারণ, একবারে অরিজিনাল গুল। মা, আমার লাল প্লাজোটা কই? আমি কি করে বলবো? আলমারিতে দেখ। ঠিক আছে মা। এই থাইন, ওইটা তোল। চুপ কর। পারলে একবার কাল সকালে খেজুর বাগানে দেখা করো। এমনি না হয় আমার কলসির ক্ষতিপূরণ হিসেবে সরি বলতে এসো। যা মুমিন, এটা ওর ঘরে ফেলি দিয়ে আয়। না না, আমি পারবো না, তুই দা। যা তো। এ থালার লেগে আমাকে মরতে হবে। ওইটা আপনার মেয়ে? হ্যাঁ। আগে কোনোদিন দেখিনি তো। দেখবা কি করে? ও তো ছোট থেকেই কলকাতায় পড়াশোনা করে, এই কদিন হলো ছুটিতে বাড়ি এসেছে। চলে যেতে বললা কেন? টাকাটা একবারে দিতে তাক। তোমার তো সারা জীবনে বুদ্ধি জ্ঞান হবে না, এসব ছোট লোকদেরকে বাচ্চা ঢুকতে দেয়া কেন? এই উজ্জ্বল, চেয়ারটা ভালো করে পরিষ্কার কর। ঠিক আছে দাদা। তো শহরে ছিলাম তো, ওখানে এসব পাওয়া যায় না, তাই গ্রামে এসে। আপনার কত টাকা লস হয়েছে বলেন, আমি দিয়ে দেবো। টাকা দিয়ে কি সবকিছু কিনতে পাওয়া যায়? তোমাকে দেখার পর থেকে যে আমার রাতের ঘুম উড়ে গেছে, সেটাকে কিনতে পাওয়া যাবে? নাকি আমার মনে যে ব্যাকুলতা ঝড় উঠেছে, সে ঝড়টা টাকা দিয়ে থামানো যাবে? মানে? তোমাকে যেদিন প্রথম দেখেছি, সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আই বাবু, খেইলে? আমি খাবো না মা, ভাল লাগছে না। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না না, এমনি। তোমরা এখন খেয়ে নাও গা, আমি এখন ঘুমাবো। বাজারে মনে হয় কিছু খেয়ে এসছি নাকি? হ্যাঁ, এটা ওটা খেয়ে এসছি। এই ছোড়াকে বারণ করে করে শুনবে না, লে সকালে ঘুমা। কই রে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি আয়। তুই যে প্রতিদিন সকালে উঠতে পারিস নি, আজ আবার ভোরে উঠলি কি করলি? রাতে ঘুমিয়েছি নাকি তাই উঠবো? চ। শালালা, তুই মেয়েটার কথা ভাবছিলি নাকি? ও প্রধানের মেয়ে ভাই, তোকে পাত্তা দেবে না। বকিসনি তো, চ হাট। এই সাইন, থিলিকে তুই গেল লে? কি জানি। এদা থিলিতে কি লিখা আছে? কই দেখি। আই লাভ ইউ টু শাহিন, আমি তোমার সালমা। ইয়েস, আই লাভ ইউ সালমা, আই লাভ ইউ। এবার তো কিন্তু আমার ভীষণ ভয় হয় জানো। কিসের ভয় শাহিন? তোমাকে কোনোদিন হারিয়ে ফেলবো না তো। কি আবার তবে বকছো? বাদ দাও তো সব কথা। জানো, কাল একটা স্পেশাল দিন আছে। কাল আবার কি আছে? কাল আমার জন্মদিন। সত্যি? হ্যাঁ। জন্মদিন আমার কাছ থেকে কি গিফট চা বলো? যা চাইবো তাই দিতে পারবা তো? অবশ্যই পারবো, তুমি একবার বলেই দেখো না। কাল সবার আগে তোমার কাছ থেকে আমার জন্মদিনের শুভেচ্ছা পেতে চাই, দিতে পারবা তো? আমি কি করে শুভেচ্ছা জানাবো? আমার আগে তো তোমার আব্বু মাই জানিয়ে দেবে। সেটা তুমি ভাবো, আমি কিন্তু সবার আগে তোমার কাছ থেকে শুভেচ্ছা পেতে চাই। আমি এখন আসি, হ্যাঁ? দেরি হয়ে গেলে মা আবার বকবে।
বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই তোমরা যারা মনের মতো টিভি ইউটিউব চ্যানেল থেকে বেদিনীর প্রেম নামক নাটকটির প্রথম পার্টটি দেখে নিয়েছো। নাটকটি কিন্তু তোমাদের কাছে অসাধারণ লেগেছে এবং বন্ধুরা নাটকটি দেখে কিন্তু সবার কাছেই ভালো লেগেছে। আমি প্রথমে ইউটিউব থেকে দেখে নিয়েছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে তোমাদেরকে একটু রিভিউ দিতে চলে এসেছি। আর এই বেদিনীর প্রেম নামক নাটকটির দ্বিতীয় পার্টটি কবে আসবে বা আসবে কিনা, আসলেও কি হবে সে বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই বন্ধুরা সবার কাছে অনুরোধ থাকবে কেউ ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি এক মুহূর্ত না টেনে সবার কাছে অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখবার। বন্ধুরা আমি আসছি এখন মালয়েশিয়াতেই, দেখো আশা করি ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবা। তাই সবার কাছে অনুরোধ করব তোমরা ফুল ভিডিওটি দেখবা, ঠিক আছে? এখন স্কুল ছুটি হইলো তাই ভাবলাম যে তোমাদের জন্য ভিডিওটি বানিয়ে ফেলাই, কারণ তোমরা অনেকেই কমেন্ট করবা জুয়েল ভাই বেদিনীর প্রেম নামক নাটকটি দ্বিতীয় পার্টটি দেখতে চাই, দ্বিতীয় পার্টটি কবে আসবে। তাই ভাবলাম যে আমি আগে ভাগে যদি ভিডিওটা বানাই দেই তোমরা তো আর প্রশ্ন করতে পারবে না। বন্ধুরা অনেকক্ষণ কাজ করার পরে সকাল 9টা থেকে কাজ শুরু করছি। কাজ করতে করতে এখন একটু রেস্ট করতে গেছি, দেখি যে নাটক আইছে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে বেদিনীর প্রেম। নাটকটি দেখলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমরা কিন্তু অনেকেই শাহিন সালমার জুটিটা অনেক বেশি পছন্দ করতেছো। যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ নতুন জুটি, ওরা ভালোই অভিনয় করে। শাহিন তো বরাবরের মতোই অভিনয় খুব পাকা। বন্ধুরা ভিডিওটি যারা ভালো লাগবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। প্রথমে আমরা দেখতে পারি সালমা কিন্তু একটি নৌকা দিয়ে যাইতে থাকে, তখন দেখে যে শাহিন ভাসতেছে। শাহিনকে নিয়ে যাওয়ার পর সালমা অনেক যত্ন করে, অনেক চিকিৎসা করানোর পর যখন নিজের জীবন বাঁচে রেখে যখন তাকে ভালো করে, কিন্তু শাহিন ভালো হওয়ার পর সালমাকে ঠিকই ভালোবাসে, কিন্তু শাহিনের বাবা সেটি মানতে পারে না। তাই বন্ধুরা এইসব কিছু নিয়ে একটি, তোমরা যারা বেদের মেয়ে জোৎস্না দেখেছিলা এরকমই একটি কাহিনী, যারা দেখো নাই আশা করি তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই যারা পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর পার্ট 2টি খুব তাড়াতাড়ি আসবে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে, আশা করা যাইতেছে। দেখো বন্ধুরা মালয়েশিয়া কি সুন্দর। আর আমি কাজ শেষ করলে কি কি করি সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে। তাই ভিডিওটি দেখলে তোমরা ডাবল ধামাকাদার এবং অনেক উপকার হবা। তাই সবাইকে বলবো ভিডিওটি তোমরা দেখো, ভিডিওটি ফুল দেখো। ভিডিওটি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে আশা করি বন্ধুরা। আর বন্ধুরা আশা করি বেদিনীর প্রেম নামক নাটকটির দ্বিতীয় পার্টটি আগামী 7 থেকে 10 দিনের ভিতরেই মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই বন্ধুরা তোমরা যারা বেদিনীর প্রেম নামক নাটকটির প্রথম পার্টটি দেখে নিয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লেগেছিল। আমি পার্সোনালি দেখেছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন বন্ধুরা দেখো আমি কাজ শেষ করলে কি কি করি সব কিছু দেখানোর পর অবশ্যই কমেন্ট করে যাবা। ধন্যবাদ।
Hmm.